সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে আবার নতুন ভিডিওতে আসলাম তোমাদের সামনে। অনেকেই প্রশ্ন করেছে, ভাইয়া বাংলাতে কী পড়বো, বাংলায় কোন কোন টপিকসগুলো আসে, এবং যারা নতুন একেবারে তারাই বিশেষ করে প্রশ্ন করছো অনেকগুলোই যে ভাইয়া বাংলাতে কী পড়বো এবং কোথা থেকে প্রশ্ন আসে, কত মার্ক পাইলে টিকে থাকা যাবে পরীক্ষাতে, সেই সকল প্রশ্নের উত্তর সহ আমি আজকে সাজেশনমূলক তোমাদের প্রশ্নের উত্তর জানিয়ে দেবো। দেখো, বাংলাতে মোট তোমাদের 20 মার্কের প্রশ্ন হয়ে থাকে। টোটাল 100 মার্কের প্রশ্নের মধ্যে বাংলা মার্কে শুধু 20 নাম্বার হয়ে থাকে। দেখো, খেয়াল করো, প্রথমে তোমাদের যে টপিক্সের উপরে প্রশ্ন আসবে এবং সেখান থেকে একটা বা দুইটা প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে ভাষা। ভাষার উপর বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে থাকে, এবং এখান থেকে একটা থেকে দুইটা প্রশ্ন এসে থাকে। এরপর হচ্ছে ধ্বনিতত্ত্ব, খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ব্যাকরণের ধ্বনিতত্ত্ব। এর মধ্যে নত্ব, সত্যবিধান, সন্ধি, সন্ধি থেকে প্রশ্ন দুটো তিনটা প্রশ্ন সন্ধি থেকে এসে থাকে, মিনিমাম দুইটা প্রশ্ন সন্ধি থেকে আসবে, এটা মনে রাখবে তোমরা, কেমন? এরপরে আছে শব্দতত্ত্ব। শব্দতত্ত্বের মধ্যে সমাস, উপসর্গ, বচন, প্রত্যয়, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সমাস। সমাস থেকে প্রশ্ন আসে, এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন সমাস থেকে আসবে। এরপরে উপসর্গ আসে, বচন আসে, প্রত্যয়, কিন্তু সমাস, উপসর্গ, বচন এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব থেকে সাধারণত দুইটা প্রশ্ন এসে থাকে। বিগত সালের প্রশ্নের বিশ্লেষণ আলোকে দেখা গেছে যে কারক বিভক্তি, এখানে কারক থেকে বেশিরভাগ প্রশ্ন প্রায় প্রতিবার এসছে। তোমাদের আলোচনার মধ্যে একটা কথা জানিয়ে রেখি, তোমরা যারা বাংলাতে প্রিপারেশন নিচ্ছ, এই সকল টপিকসগুলোর উপরে বিস্তারিত পড়া ছাড়াও তোমরা বিগত সালের প্রশ্নগুলোর অ্যান্সার অবশ্যই পড়বে। বিগত সালের প্রশ্ন 1 থেকে 10 বছরের প্রশ্ন অ্যান্সারগুলো অবশ্যই সলভ করবে, কারণ ওখান থেকে কিছু প্রশ্ন অনেক সময় কমন থাকে। এরপরে দেখো বাগধারা। বাগধারা থেকে একটা প্রশ্ন এসে থাকে। এরপরে আছে বানান। বানান শুদ্ধি, ভুল বানান থাকবে, সেখানে তোমাদের শুদ্ধ বানান করতে হবে, অথবা ভুলের মধ্যে থেকে সঠিক বানানটি তোমাদেরকে বাছাই করতে হবে। এরপর আছে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। এরপর আছে সমার্থক শব্দ। এখানেও একটা প্রশ্ন আসে, বাক্য সংকোচন থেকেও একটা আসে সমার্থক শব্দ। সমার্থক শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মাস্ট একটা বা দুইটা প্রশ্ন প্রতিবারই আসে। এরপর আছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ একটা গুরুত্বপূর্ণ তারপরেও ব্যাকরণে খুবই একটা সহজ পাঠ হলো বিপরীত শব্দ। এরপর আছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব থেকে দুইটা প্রশ্ন এসে থাকে। তারপর আছে কবি পরিচিতি, সর্বশেষ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন থাকে এখান থেকে, যে কবি পরিচিতি। এখান থেকে 4টে থেকে 5টা প্রশ্ন থাকে। এখান থেকে মোট তোমাদের টোটাল 20টি প্রশ্ন থাকবে। তোমাদের একটা পরামর্শ দিয়ে রাখি পাশাপাশি, সেটা হলো বাংলা ব্যাকরণ পড়ার জন্য। বাংলা ব্যাকরণ পড়ার জন্য তোমরা অবশ্যই নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণটি খুবই আন্তরিকতার সাথে এবং খুবই সুন্দর করে তোমরা এটা পড়বে, কারণ এখান থেকে তুমি খেয়াল করে থাকো, যারা এসএসসি পাশ করে গেছো তারা জানো যে এখানে যে টপিকসগুলো আমি লিখেছি বা এখান থেকে যে প্রশ্নগুলো আসে বাংলা ব্যাকরণে, অর্থাৎ 9-10 বইতে এই সবগুলো সম্পর্কে একেবারে বিস্তারিত আলোচনা আছে। কিন্তু তোমরা কিছু কিছু টপিকসগুলো নোট গাইড দেখে পড়বে, তার মধ্যে সমাস, কবি পরিচিতি, বানান শুদ্ধি, তারপর হচ্ছে তোমার বিপরীত শব্দ, এগুলো আরও বিস্তারিত বাজারের বিভিন্ন গাইড নোটে আলোচিত হয়েছে, সেখান থেকে তোমরা পড়ে নেবে। এটা আশা করি এই সকল বিষয় থেকে তুমি মোটামুটি সম্যক ধারণা পেয়েছো। যদি এই টপিকসগুলো তোমরা কমপ্লিট করতে পারো, আশা করা যায় বাংলায় তোমরা 17-18 পেতে পারো, 17 বা 18 পেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বিদায় জানানোর আগে আমার ফেসবুক পেজে
ফেসবুকে গিয়ে আমার এই পেজটাকে হচ্ছে ফলো দিয়ে রাখতে পারো। আর যে কোনো তথ্যের জন্য স্যার আছি আমি তোমাদের সঙ্গে 01742184042। এরপরে তোমাদের অনলাইন ব্যাচ শুরু হবে। আশা করি এখান থেকে কিছু উপকৃত হও, কিছু টপিকস নিয়ে তোমরা স্টাডি করতে থাকো। বাসায় এখনও পরীক্ষার অনেক দেরি, এখন থেকে যদি তোমরা রেগুলার স্টাডি করতে পারো তাহলে অবশ্যই তোমরা একটা ভালো ফলাফলের দিকে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ।